মাসে নবনির্মিত বাড়ির জন্য করা হয়েছিল আর্থিন, এখনো সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এরই মধ্যে আর্থিন থেকে অনবরত বের হচ্ছে হাওয়া। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার জীবনমোড় এলাকায়। জানা গিয়েছে গৃহকর্তার নাম অমরনাথ দত্ত। তিনি 6 মাস আগে বাড়ির কাজ শেষ করেছেন। আর্থিন করা হয়েছে 30 থেকে 32 ফুট গভীরে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও গত 3 থেকে 4 দিন থেকে অনবরত হাওয়া বের হচ্ছে সেখান দিয়ে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। বিজ্ঞান মঞ্চ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, আমরা সব ধরনের পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করে দেখতে পাচ্ছি যে গ্যাসটা অনবরত বের হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড। স্বাভাবিকভাবে ক্ষতি না হলে এটা বেশি পরিমাণে যখনই বেরোনো শুরু হবে তখন বাতাসে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডের ফলে স্থানীয় লোকজনের শ্বাস নিতে কষ্ট হতে পারে। বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত। প্রশাসন যাতে বিষয়টিতে পদক্ষেপ নিয়ে ব্যবস্থা গ্রহণ করে সেই অনুরোধ রইল আমাদের তরফে। আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল। তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়, তখন আমরা একটু ওই চুন নিলাম। চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডটা পাস করানো হলো। মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাই অক্সাইড, জাস্ট গ্যাসটা পাস করানো হলো। প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায়। এবার গ্যাসটা পাস করানোতে দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা, এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো। তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই অক্সাইডই আছে। তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়েই ট্রাই করলাম। তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই অক্সাইডই হবে, হয়তো মাটির তলায় কোথাও চুনের